মোদিকে কি শর্ত দিলেন তারেক রহমান? শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘেও মহানাটক। আসসালামু আলাইকুম। ভারতের মাটিতে বসেই শেখ হাসিনার ভার্চুয়াল বার্তা, আর তাতেই তুঙ্গে ঢাকা দিল্লির কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। যে ভারত সফর নিয়ে নতুন মেয়াদের আন্তর্জাতিক কূটনীতি শুরু করার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের, তা কি এখন শুধুই শেখ হাসিনার একখানা মাইকের কারণে ভেস্তে যেতে বসেছে? অল ইন্ডিয়া রেডিও বা দিল্লি কেন্দ্রিক সংবাদ মাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে ঢাকা সরকারকে উস্কানি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে এবার নয়াদিল্লিকে কড়া বার্তা দিল বাংলাদেশ। প্রত্যর্পণ নাকি রাজনৈতিক প্রচার বন্ধ? ভারতের কাছে ঠিক কোনটা চায় নতুন বাংলাদেশ? আর শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড বানিয়ে ভারত নিজেই কি নিজের ফাঁদে পা দিল? এসব প্রশ্নের চমকপ্রদ কূটনৈতিক বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের বিশেষ ইনসাইড রিপোর্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক অনুসন্ধানী রিপোর্টে ভারতের পররাষ্ট্রনীতির এক মারাত্মক টানাপোড়েন উঠে এসেছে। বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের মতে, সমস্যাটা শেখ হাসিনার প্রত্যর্পণ বা ফেরত দেওয়া নিয়ে যতটা না, তার চাইতেও বড় সংকট তৈরি করেছে ভারতের দেয়া শেখ হাসিনার হাতের মেগাফোন বা প্রচার মাধ্যম। 5ই আগস্ট দিল্লির কেন্দ্রস্থলে বসে যখন এই সাবেক প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানকে আক্রমণ করে বক্তব্য দিলেন, তখন ঢাকা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের সার্বভৌম মাটি ব্যবহার করে বাংলাদেশ কোনো উস্কানিমূলক কাজ বরদাস্ত করবে না। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, দিল্লিকে একজন পরাজিত নেত্রীর রাজনৈতিক আশ্রয় দিতে গিয়ে পুরো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের স্থায়ী ফাটল তৈরি করছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দিল্লি সফর নিয়ে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে তারেক রহমানের সফরসূচি সংক্রান্ত একটি খসড়া নোটিশ জারি করা হলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রহস্যজনকভাবে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি হেড হুমায়ুন কবির আল জাজিরাকে স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু সন্ত্রাসীদের আমাদের দেশ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ সরকার ভারত সফর পুরোপুরি বাতিল করেনি, তবে সফরের আগে এমন উপযুক্ত পরিবেশ চেয়েছে যা ভারতের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রত্যর্পণের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তবে প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যান একটি চমকপ্রদ সত্য উন্মোচন করেছেন। তার মতে, ঢাকার এই প্রত্যর্পণ দাবি অনেকটা জনমতকে সন্তুষ্ট করার কৌশল, কারণ ভারত কখনোই হাসিনাকে ফেরত দেবে না। আবার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনলে তৈরি হবে এক বিশাল রাজনৈতিক এবং আইনি চাপ, যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসি বা দীর্ঘমেয়াদে বন্দি রাখার আন্তর্জাতিক প্রতিক্রিয়া সামলানো সহজ নয়। তাই ঢাকার জন্য সবচাইতে লাভজনক হিসাব হলো, হাসিনা ভারতের মাটিতে থাকুন, কিন্তু তার মুখ চিরতরে বন্ধ থাকুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ এখন আর কেবল একক কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক এবং পাকিস্তানের সাথে ঢাকার কূটনৈতিক ভারসাম্য এবং প্রতিরক্ষা চুক্তি দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 4096 কিলোমিটারের সীমান্ত রক্ষা এবং উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি অক্ষুণ্ণ রাখতে ভারতকে আজ হোক বা কাল বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে তারেক রহমান সরকারের সাথেই টেবিলে বসতে হবে। দর্শক, ভারত কি শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে তারেক রহমানের সাথে বৈঠকের নতুন পথ তৈরি করবে, নাকি শেখ হাসিনাকে ধরে রেখে হাতছাড়া করবে গোটা বাংলাদেশকে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সেরা ইনসাইড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।